সূরা লোকমান আয়াত নাম্বার 7 স্পষ্ট আল্লাহ বলেন, ও যুবক কোরআন খুলে দেখ, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ নবীজি এমন কিছু মানুষ আপনি দেখতে পাবেন যাদের কাছে কোরআনের কথা বলবার পরেও কোরআনকে তারা এমন দাম্ভিকতার সাথে অহমিকার বসে অ্যাভয়েড করবে, মনে হবে যেন তারা আদেও শুনতে পায় নাই, বা তারা যেন জন্মগতভাবে দুই কানে বধির। কোরআনের আয়াত শোনার পরেও তারা না শোনার ভান করবে। অবশ্য এমন আবু জাহেলের প্রোডাকশন বাংলাদেশে একটাও নয়, আমার কলিকাতাতে অনেক আছে। বাংলাদেশে আছে, থাকার তো কথা ছিল। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিলেন, এমন কিছু আবু জাহেল মার্কা মাল থাকবে যাদেরকে কোরআনের কথা শোনানোর পরে দাম্ভিকতার সাথে অহমিকার বসে এমন ভাবে তারা অ্যাভয়েড করে চলে যাবে, মনে হবে যেন তারা আদৌ কোরআন শোনেন নাই, অথবা তারা দুই কানে বধির, শুনেও না শোনার ভান করবে। নবী হে, আপনি তাদেরকে এই যন্ত্রণাদায়ক শাস্তির কথাটা স্মরণ করে দাও। তারা মরতে দেরি আছে, ফারিস্তারা ঠ্যাং করে জাহান্নামে ফেলতে দেরি নাই। এখন বাংলার দামান যুবকরা বলতে পারেন, হুজুর মাত্র 2 ঘন্টার মেহমান হিসাবে আমাদের কাছে এসেছেন, অথচ এই কথাগুলো না বললে তো পারতেন, কারণ বর্তমানে অবস্থা খারাপ। একটু মিঠা মিঠা কিছু কথা আপনি বলে চলে যেতে পারতেন। চলুন একটু দ্বিতীয়তম পারার 5তম পৃষ্ঠা সূরা বাকারা 174 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. الله رب العالمين বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করল মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য অর্থের কথা ভেবে, অর্থাৎ কি শিয়াল খাওয়া না, খুঁজে পাননি, মুরব্বীরা মনে হয় শিয়াল খেয়েই ছিলেন, নাহলে শিয়াল খাওয়া না হবে কেন? শিয়াল খাবার যুবকেরা মানে পাঠ্যের বিনিময় তোমাকে এবারে এনেছে, আগামীতে আবারও যেন আনে সেই কথা ভেবে তুমি যদি কোরআনের তথ্য গুলোকে গোপন করে দাও। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। শোনো হে আবুল কালাম আজাদ, ওই শিয়াল খাওয়ার যুবকেরা পকেট ভরে তোমাকে হাদিয়া দিতে পারে বটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আসলে সেগুলো হাদিয়া নয়, বরং জাহান্নামের আগুন। এখানে শেষ নয়, পরের অংশে আল্লাহ আরো বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ। রে আবুল কালাম আজাদ, প্রাইভেট থেকে নামার পরে শিয়াল খাবার যুবকেরা তোমাকে সালাম ওয়েলকাম জানাতে পারে, তারা যথেষ্ট রেসপেক্ট তোমাকে করতে পারে, মাহফিল কমিটির সভাপতি সাহেব অনেক আদর আপ্যায়নে তোমাকে খানা খাওয়াতে পারে বটে। শুনে রেখে দাও আবুল কালাম আজাদ,
কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে আলাপ পর্যন্ত করব না। আমার দরবার থেকে দূর করে কুত্তা তাড়ানোর মতো করে তাড়িয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, আয়াতুল কারীম সাল্লাল্লাহু আরো বললেন ওয়ালা ইয়াযাক্কি সরহে আবুল কালাম আজাদ নামি দাবি সুগন্ধি মেখে শিয়াল খাওয়াই গিয়েছিল বলে ওই শিয়াল খার যুবকেরা তোমার সুগন্ধির সুঘ্রাণে তোমার পিছে পিছে ঘুরেছিল বটে। আমি আল্লাহ তোমাকে বলে শুনে রেখে দাও, কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে পবিত্র করব না। গোয়ে গোবরে কাটা গোবরে লুটুপুটি খাওয়াবো। সর্বোপরি শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, সর্বোপরি তোমার জন্য আছে জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আযাব। ও মুসলমান ভাইরা, কোথায় যাব? সামনের দিকে গেলেও বিপদ, পিছনের দিকে গেলেও বিপদ। সামনে গেলে বাঘের ভয়, পিছনে গেলে কেউটে গোফরের ভয়। ময়ূরের ভিতরে তো কোনো উপায় নাই। আল্লাহর পুলিশের খাতায় যারা নাম লিখেছে তাদের আল্লাহর কথা বলতেই হবে, না হলে বিপদ ছেড়ে নেই। আরো জোরে বলে না ছেড়ে নেই। তাই আজ আমি আপনাদের কাছে বলে যাই, ও আল্লাহর গোলাম, আমি লক্ষ্য করে দেখেছি শুধু বাংলাদেশে নয়, আমার ভারতেও মুসলমান যে কোথায় আমরা আছি আমাদের ভিতরে ইউনিটি নাই, ঐক্যবদ্ধতা নাই। এশিয়ার ভিতরে যত মুসলমান আছে সব মুসলমানদের ভিতরে যদি ঐক্য থাকতো, ইউনিটি থাকতো, আল্লাহর কসম কোরআনের দুশমন, নবীর দুশমন, ইঁদুর বাঁদর যারা আছে এশিয়ার সব মুসলমান একসঙ্গে যদি তাকবীরে ধ্বনি দিত, পেশাব করতে করতে সুন্দরবনের জঙ্গলে যে জায়গা ছাড়া তাদের উপায় ছিল না। ভাইরা, সর্বোপরি শেষ পর্যায়ে আপনাদের কাছে বলে যায়, আল্লাহর গোলাম, স্বাধীনভাবে আল্লাহকে ডাকতে আমরা হারিয়ে ফেলেছি, স্বাধীনভাবে আল্লাহকে ডাকার শক্তি হারিয়ে ফেলেছি। ইচ্ছা মতো সিজদায় পড়ে মালিককে সিজদা দিয়ে সিজদার তাসবিহ পাঠ করবার শক্তি আমরা হারিয়েছি। বাংলাদেশে যখন ঘুরি যাটা জড়িয়ে যায়, রেল স্টেশনে মসজিদ, হাটে বাজারে 100-150 মিটার পর পরে সুন্দর সুন্দর মসজিদ। মাঝে মধ্যে এমন অনেক মসজিদে মাগরিবের জন্য গিয়েছি, কখনো বা আমাকে 5 তলা পর্যন্ত উঠতে হয়েছে মাগরিবের সালাত আদায় করবার জন্য। এই দৃশ্য দেখি আর কলিজা জুড়িয়ে যায়, কারণ ভারতে তো এই পরিবেশ নাই। ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, নামাজ হয় না, পরে কাজা আদায় করতে হয়। আর আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে কি সুন্দর সুন্দর মসজিদ আছে, আল্লাহর ঘর আছে। যখন যেখানে আছেন আপনি নামাজ আদায় করতে পারবেন। আরে মুমিন হিসাবে যে চরিত্রটা আপনার ভিতরে থাকা দরকার, সেম চরিত্র, মুমিনের চরিত্র যদি আমাদের ভিতরে না আসে, ইহুদি খ্রিস্টানদের দাসত্ব করে করে, ইহুদি খ্রিস্টানদের ফলো করে করে অযথা নিজেদের ঈমানগুলোকে বিবেকের সঙ্গে কাজে লাগিয়ে বিক্রি করে দেবেন না।